যাইতো ওর গায়ে ওর হাত কে ভাঙছে আমি কে ভাঙছিলাম দাদার সঙ্গে ঝগড়া লেগে গেছে পরে উনি গেছে গা করতেছে পুলিশ আইতেছে আমাদের নামে ওয়ারেন্ট আছে ওই সব বইলা চলে গেছে তারপর ওনার ভাই আসছে একদিন আইসা বলতেছে তোমার 5,000 টাকা লাগবে 10,000 20,000 তোমার যত টাকা লাগে আমি দিও কিন্তু তুমি সাক্ষী দিও না সাক্ষী না দিয়া তুমি আমার ফুলাহান্ডিরে বাঁচাও আগে পরে আমি কইছি আমি যেটা সত্য এটাই দেখছি আর সোনিয়াও প্রায় সময় আজিমের কথা বলতো যে ফোন দিত আমরা বাড়িতে আসলেও ফোন দিত ডিস্টার্ব করতো আমারও প্রায় সময় কইতো যে সোনিয়ার সাথে রিলেশন করাই দেয় আমি কই আমি এইটার মধ্যে পারতাম না আজিমে। সুপ্রিয় দর্শক, তারাইল বিচিত্রা টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাদিকুর রহমান রতন। প্রিয় দর্শক, আমরা এসেছি তারাইল উপজেলার ধলা ইউনিয়নের তেওরিয়া গ্রামে। আপনারা জানেন গত 31 ডিসেম্বর 2025 বুধবার দুপুর আনুমানিক 1টার সময় এই বাড়িতে সোনিয়া নামের 15 বছরের এক কিশোরী যে একটি আলিম মাদ্রাসায় ধলা পড়াশোনা করত, তার মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে সে আত্মহত্যা করেছে, আবার সোনিয়ার বাবা মা তারা বলছে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই বিষয়ের উপরে আমরা এসেছি বিষয়টা জানার জন্য, বোঝার জন্য। এবং এই সোনিয়া মৃত্যুকে কেন্দ্র করে সোনিয়ার বাবা তারু মিয়া আদালতে একটি মামলা করেছেন। যদিও পোস্টমর্টেম রিপোর্ট এখনও আমরা পাইনি, থানায় পাইনি, তারপরেও একটি মামলা যেহেতু হয়েছে, এই মামলার তদন্ত কাজ চলছে। এরই মধ্যে আমরা এসেছি এই সোনিয়ার মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য। আমাদের সাথেই থাকুন। চলুন আমরা আত্মীয় পরিজন, প্রতিবেশী এবং সোনিয়ার মা কিংবা বাবা তারা কি বলে, ঘটনাটা কিভাবে উৎপত্তি হয়েছে আমরা জেনে আসি। আমাদের এই আগমনে পরিবারের অনেকেই সাথে আমরা যোগাযোগ করি নাই, তবে অনেক লোক বাড়িতেও নাই। এই ঘরটা কার? এটা সানমের ঘর। সোনিয়াদের ঘর কোনটা? এটা আসামির ঘর না? আচ্ছা, সোনিয়ার ঘর কোনটা? পিছনেরটা না? প্রিয় দর্শক, এটা হলো সোনিয়াদের ঘর, এটা হলো পাকঘর, চুলাঘর। আর এই যে সোনিয়ার ঘরের পিছন দিয়ে কিন্তু জঙ্গল, বাঁশের জার এবং নীরব নিস্তব্ধ। তো আমরা যে বাড়িটিতে আসছি পিছনে একবারে নীরব। এটা হলো সোনিয়াদের ঘর। চলুন আমরা সোনিয়াদের ঘরে যাই। এটা হলো সোনিয়াদের ঘর এবং এটা হলো পিছনে কি? ও আচ্ছা, বাথরুম। আপনি কি হন? আমি মা। ওই সোনিয়ার মা। কয় মেয়ে আপনার? আমার 3 মায়া। আমার এই যে ছোট মায়া আছে। এই সোনিয়া হলো সবার ছোট, মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় পড়তো। তো বাড়িতে যেদিন তার মৃত্যু হয়েছে এদিন কি একাই ছিল? একা ছিল না, আমার একটা ছেলে আছে। ছেলে কোথায় ছিল? ছেলে ওই মরিশান্ত গেছেন, কাঁচামাইছে দোকানে গেছিল। দোকানে গেছেন। পরে আয়সা দেখে যে আমার মায়া দদা লাগাইছে না, আছে না, এনে দদাটা খুললে তরকারি খেতে দেয় বা দেয়, দেখে দদাটি লাগাই দেখে আমার মায়ের সেই জায়গায় সেই দেখে নেয়। এখানে লুটকিছে কোনো? এই যে এই হালাটা আমাদের লটকেছে, এই পালা লটকেছে। এটা আরো এমনি আছে, ওইটা এখন পুলিশের কইয়া বাদে নিছে। ও এটা আরো এদিকে আছে? হ্যাঁ, সেদিকে আছে। বাদে হেনু শেষে বাদে এবার লটকাইতেছে এমনি ফিরে দিলে, এমনি ফিরে রয়েছে একটু আটটা বাঙ্গাতে রয়েছে। আমার ছেলে কইছে বাদে আমার হের বান্ধবীরা আইছে, আমার সোনিয়ার বান্ধবীরা আইছে, হিদা বানাইব। আধা কেজি আটা আনছে, আধা কেজি চাউল আনছে, আধা কেজি আটা আনছে, হালি ডিম আনছে, আর এক পা চিনি আনছে, এক পা দুধ আনছে। আন্যা টেবিলে উঠে থৈছে, এদিন টেবিলে এই টেবিলে উঠে থৈছে, এটিও নিচে গা, এটিও নিচে গা, টেবিলে উঠে তো আসমাই নিচে গা। সোনিয়ার কোনো মোবাইল ছিল? হ্যাঁ, মোবাইল আছে। মোবাইলটা কোথায় আছে?
মোবাইলটা কোথায় আছে এই আসমাই বলে নিছে আমার ছেলে রাখতো হাত আমার থেকে নিছে। হ্যাঁ আমার ছেলে রাখতো আসমাই নিছে দুইটা মোবাইল নিছি আমার ছেলের ডাবা এর আগে এর আগে আমি কথা কইছি এর আগে এর সাথে মোবাইলের কথা আপনি টাকা ছিলেন? হ্যাঁ ডাকা ছিলাম মেয়ে কি কোনোদিন বলছে যে কারোর সাথে সম্পর্ক ছিল? সোহেলের বিয়ার কথা কইছেন হ্যাঁ। সোহেলের বিয়ার কথা কইছেন বাদে সোহেলের বিয়ার কথা কইয়া আমার ছেলে আমার মায়া আগে 2-3 দিন আগে কইছে 8-10 দিন আগে হেরা মায়ের হচ্ছে এই আরেকবারের সাথে মায়ের করলে বাদে কইতা দেখো মারিয়ালাম একটা মার্ডার করাম করিয়া নিয়ে হেন হারাইম এটা কইতা দে ওনার মতন আমি কইছি হুত তা হোক বিয়া না দিলে মেরালবো? হ্যাঁ মারিয়ালবো ওই কেতকিরি না দিলে হেরা কেত পুয়ে লাগতেন খাজা বাদে কেতকিরি না দিলে আর বিয়া না দিলে মারিয়ালবাম এর মারিয়ে হারবো মারিয়াছে তো মারলো আমার মায়ারে আমার খবর হইলো আমি বুধবার দিন কইছি বুধবার দিন তা হোক বৃহস্পতিবার দিন আয়াম 1 তারিখ আয়াম তে 1 তারিখে তো না আয়াম তে আমি তুমি 1 তারিখ আগে তো আমার মায়ের মারিয়ে হচ্ছে তো মেয়ের মোবাইল আর পাইছেন না? মোবাইল আর দিছে না আমার মায়ের মোবাইল দিছে না আমার ছেলের মোবাইলটা এত দিচ্ছে তুই এটা মোবাইল নিছিস আসমা বা তুই একটা মোবাইল দিচ্ছে ছেলেরটা দিচ্ছে আর মায়ের দ্বারা খেয়েছে সন্দেহ মারিয়েছে আদিম মিয়া দেন একটা আদিম মিয়া মারছে আদিম মিয়া মারলে বাদে 2 ব্যক্তি আইন না টাঙ্গায় তুইছে লাশ আইতাম দিছে না লাশ থানা দেখছিলাম হ্যাঁ থানা দেখছিলাম তুতাটা তুলা দিছি বাদে এই জায়গা এদিন এডি মাদেন আঙুলি দেয় হামায় আছি এডি তুললে আনছি আঙ্গুলে দাগ আছে? হ্যাঁ দাগ আছে আর আমার মেদু মায়ের ধোয়াইছে 8টা ভাঙিয়েছে আর মানুষে দেখছে 8 ভাঙিয়েছে তা আমার মেদু মায়ে দেখছে 8টা ভাঙিয়েছে আর এই গলাটা মধ্যে এবার ধরছে এটি দাগ আছে আর চেষ্টা দেন সেই রুম আমার সিন চেষ্টা দেন আনছে কি দেখাল বাহল গেছে। আপনারা কি করেন ঢাকা? আমরা ঢাকা তো আমি বাড়িতে থাকতাম 2 মাস ধরে আমার শরীর অসুস্থ বেশি বাধা ঢাকা। আপনার হাজবেন্ড কি করে? আমার হাত মানে ময়লার কাজ করে, ময়লা পরিষ্কার করে? ময়লা পরিষ্কার করে চিঠিতে চিঠি কাজ করে। আর ছেলে ওই চিঠি কাজ করে। কয় ছেলে আপনার? আমার 3 ছেলে 3 মেয়ে আছেন। ঢাকায় থাকে সবাই? ঢাকায় থাকতাম আগে সবাই ঢাকা? হ্যাঁ ঢাকায় সবাই। তো মেয়ের বাড়িতে রাখলেন কেন একলা? মেয়ের বাড়িতে রাখছিলাম না, আমি তো বেড়াইতাম গেছিলাম, আমি শরীর অসুখ যেমন তেমন আমার ডাক্তারি করে একদম আমি বাড়িতে যুবতী মেয়ে বাড়িতে একা কেউ রেখে যায়? অনেক যুবতী মায়া তো হেন জানুয়ার রাতেন দিয়ে গেছিলাম আমি এই জানুয়ারে তেন কয়ে গেছিলাম সেই জানুয়ারে তেন কয়ে গেছিলাম আমি বলে আমার মায়ের দেখতে রাখতো বাদে হেয়ার আজ মুগরি হেল দেখেছিলাম হেলে তেন মুগরি বাগে দেখেছিলাম এই খাইছে। সোনিয়ার মা মিশনা বলছে তার মেয়েকে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে, কিন্তু সোনিয়ার মা বাড়িতে ছিল না, তিনি এসে তার মেয়ের লাশও দেখতে পায় নাই। তাহলে কিভাবে নিশ্চিত হলো যে তার মেয়েকে মেরে ফেলছে? এখন সুরতহাল কি বলে, পুলিশের সুরতহালে কি উল্লেখ করা হয়েছে সেটা আমাদের জানতে হবে। এবং সোনিয়ার মা বলছে তার থুতনিতে আঘাতের চিহ্ন ছিল, পাশাপাশি গলার যেখানে ফাঁস নিয়েছে সেখানেও ছিল আঙুলের ছাপ। বডিতে কী ছিল সেটা আমরা উদ্ঘাটন করতে পারি নাই, যেহেতু আমরা তখন উপস্থিত ছিলাম না। তো আমরা আজকে যে কথাগুলি সোনিয়ার মার মুখ থেকে আমরা যেগুলো শুনলাম সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি এই মামলার যে অন্যান্য আসামি আছে, আসামিদের সাথেও কিংবা তাদের আত্মীয়দের সাথেও আমরা কথা বলতে চাই। তারা কি বলে আমরা শুনে আসি এবং আপনাদেরকে শোনাই। চলুন আমরা আসামি পক্ষের লোকজন তাদের মুখ থেকে কী ধরনের তথ্য পাওয়া যায় আমরা শুনে আসি। একই বাড়ি, একই উঠোন, একই পরিবারের চাচা ভাতিজা, ভাই বউ বোন, এদের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি কি করে ঘটলো? সোনিয়াই বা কেন আত্মহত্যা করতে যাবে কিংবা সোনিয়াকে কেন খুন করা হবে, এই বিষয়টি তুলে ধরার জন্য আরেকটু গভীরে প্রবেশ করতে হবে। চলুন আমরা শুনে আসি আসামি পক্ষের লোকজন কি বলে। আপনার নাম কি? মিনা। মিনা। সোনিয়া কি হয় আপনার? বাইজি। ভাইজি। সোনিয়ার বাপ তারু আপনার ভাই? ভাই আমার। আপনার স্বামীর বাড়ি কোনায়? আমার স্বামীর বাড়ি যে তাও বাই হচ্ছে মেজো করে মাথা। এখান থেকে কতটুক দূরে? এটা আমি বাড়িতে চিনি না। 1 মাইল হবো? 1 মাইল হবো না? ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? ঘটনার দিন আমার স্বামীর বাড়িতে আসলাম। পরে আপনি আসছেন এখানে খবর পায়? হ্যাঁ খবর হয় বাদে মানছে যে কোথাছে মরে গেছে গেছে বাদে আমি দৌড়ে আইতাছি, মানুষ আইতাছে, আইসি আই দেখছি হেসে মরে গেছে বাদে আমি মরা আইসি।
লাশ পাইছেন? লাশ পাইছে। এতে কি বুঝছেন আপনি? আমি কি তা বুঝাম তে গলা মাঝে ঘ্যাস লাগাই লিবে দড়ি কাটাই এটা লটকাইল পাইছেন না 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 লটকাইল হাইছি না শুয়া তুইছে? শুয়ায় তুইছে। আচ্ছা, আর কি জানেন আপনি বলেন তো? আমি বলি এলা হাতে হাইছে হাইলে বাদে আমার ভাই আমারে কইছে বলে তুমি বুঝি কইবা তারা এবে টিপে মারছে। আমি কইছি আমারে জব করো, আমি এই কথা কই কারণ আপনি তো দেখছেন না। না আমি দেখছি না মারছে যে এটাও দেখছেন না, না মারলেও দেখছেন না? দেখছি না, এটা দেখছি না। আমি কইছি আমার জব করো, তো আমি এটা কই দিতাম না। বাদা আমার ভাই কই দিতাম না, তোর যত্ন হতে কম মরি, ওষুধ বড়ি দিতে কম দেই কোন, আমি কইতাম না। আচ্ছা, পরে আপনি এই যে আপনি যে আসছিলেন, ঘটনা তো ডিসেম্বরের, এই বেলা উঠি আমি ডিসেম্বর জানুয়ারি এটা ফেব্রুয়ারি শেষ আজকে। এখন আপনি এতদিন কই আছিলেন? এ নিয়ে আছিলেন? এই নিয়ে আমার বোনের দ্বারা তাই এতদিন থাকেন কেন? তাই কেউ বাড়িতে নেই, আর আসামি দিচ্ছে গেছে গা বাড়ি ঘর হদ্দি বাড়িঘর পাহারা দিতেছে। আর সোনিয়ার বাড়িতে কেউ তা হ্যাঁ? সোনিয়া ভাই সোনিয়ার বাপ তা হ্যাঁ, মা তা হ্যাঁ, দুই ভাই তা হ্যাঁ, বইনে নাসি ফলকে হেদুঙ্গা গেছে। আর আপনি যাইছিলেন আর কিছুই না? যাই আমার ভাই গে আয়া পড়েন। গে আয়। আপনার স্বামী আছে না? না স্বামী নাই, মারা গেছে। তাইলে আপনি খবর পাই আইছেন, খবর হাই আইছে। ঝুলন্ত লাশও দেখছেন না, না আর অন্য কিছু কইতারেন না? না